আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে, সুস্থ আছে। আজকে আমরা আলোচনা করব আমাদের ঘন জ্যামিতি অধ্যায় থেকে এমসিকিউ এর ধরন আর সৃজনশীলের ধরন। খেয়াল রাখবেন, আপনাদের সমস্ত অধ্যায়গুলো শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে আবারও কিন্তু টেস্ট পেপার সলিউশন করানো হবে। তাই এখন সৃজনশীল একটু কম করাচ্ছি, মানে আজকে সৃজনশীল করাবো 3টা মতো, বা 3টা করা মানে অধ্যায়ের সমস্ত ধারণাগুলো খেয়ে ফেলা। তারপরও যখন আপনাদের টেস্ট পেপার আসবে, টেস্ট পেপার থেকে আপনাদের সৃজনশীলগুলোকে সমাধান করাবো। তো চলেন, আমরা বেশি দেরি আর করব না, আমরা ক্লাসের মধ্যে দ্রুত একেবারে দৌড়ে ঝাঁপ দিয়ে চলে যাব। দেন আমরা সমাধান করব অনেক কিছুই। চলেন চলেন, দৌড়ে চলেন। ওগো ওগো ছাত্রছাত্রী, দ্রুত চলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোয়ালিটি 1080p এখানে থাকতেছে, বাট আমি যখনই শেষ করে দিচ্ছি তখন 1080p থাকছে না। আমি খুব কষ্টে আছি এটা নিয়ে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চলেন আমরা অঙ্ক সমাধান করি, এমসিকিউ সমাধান করি, সৃজনশীল সমাধান করি। চলেন, আমরা বেশি দেরি করব না, আমরা একটু এদিকে নজর দিব। 1 নম্বরে বলেছে যে একটি ঘনবস্তুর ধার কয়টি। ধার মানে কি বোঝানো হয়? ধার মানে বোঝানো হয় আবার ওই রকম না যে তুই কয় টাকা ধার নিচ্ছস, তুই কয় টাকা ধার নিচ্ছস, বিষয়টা এরকম না। ধার বলতে রেখা বোঝানো হয়, মানে কয়টা তার সরলরেখা রয়েছে। আমি যদি একটা ঘনবস্তুর কথা বলি, এই যে একটা ঘনবস্তু, তার মানে তার রেখা কয়টা আছে? এই যে এটা একটা রেখা, একটা, দুইটা, তাই না? তারপরে 3টা, 4টা, হ্যাঁ, তারপর হচ্ছে 5টা। ও এতগুলো কাহিনী করে তো। এবার আসেন, তাহলে ঘনবস্তুর ধার কয়টি? সর্বমোট 12টা আছে। আপনারা একটু গুনে দেখবেন, তাহলেই হবে। ঠিক আছে, সর্বমোট ধার হচ্ছে যে কতটি? 12টি। একটি ঘনবস্তুর ধার হচ্ছে কতটি? 12টি ধার হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সামিরা খাতুন 12টি বলেছিল, ধন্যবাদ। 12টি হবে। একটি ঘনবস্তুর ধার হচ্ছে যে কতটি? 12টি। ইয়েস। সালফিউরিক 12টা ধার আছে রে বাবা এখানে। এই যে আপনি দেখেন, সরলরেখা যদি চিন্তা করেন, তাহলে যে এখানে একটা, হ্যাঁ, নিচে একটা, 2টা, 3টা, 4টা, হ্যাঁ। ও আচ্ছা, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে নাকি আবার? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 9, 10, আচ্ছা 11, 12 মনে হয়েছিল, হ্যাঁ এরকমই ছিল। ঘনবস্তুর ধার হচ্ছে, বা সরলরেখাটা থাকে যেটা, সেটা হচ্ছে 12টা। আচ্ছা ওটা বাদ দেন। 2 নম্বর আসেন, 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাস দেওয়া আছে, এটা ব্যাস, ব্যাসার্ধ নয়। তাহলে আপনাকে অবশ্যই ব্যাসার্ধ চিন্তা করতে হবে। 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তো ব্যাসার্ধ 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি ঘনক আকৃতির বক্সের ঠিক মতো এঁটে যায়। তাহলে এগুলো আমরা অঙ্কতেও করেছি। তাহলে যে ঘনক আকৃতি, আমরা আগে একটা জিনিস নিয়ে ফেললাম। তাহলে যে ঘনক আকৃতির, তাহলে গোলক আকৃতির যে জিনিসটা ছিল সেটা এই বলটাতে সুন্দর করে এঁটে যাবে। হ্যাঁ, এই যে এঁটে গেল। তাহলে এই যে আমাদের গোলকটা যে এই ঘনকের মধ্যে সুন্দর করে এঁটে গেছে, তাহলে এই যে ঘনকের এই যে বাহুর মান আর এই যে এখান থেকে এটা ব্যাসের মান সমান, অর্থাৎ গোলকটার ব্যাস যেটা, সেটাই হচ্ছে ঘনকের একটা বাহুর মান। তো এবার আমাকে বলেছে বাক্সটির আয়তন কত। তাহলে এখন আমাকে ঘনকের কি ফেলতে হবে? আয়তনের সূত্র ফেলতে হবে। তাহলে আমাদের ঘনকের আয়তনের সূত্র আমরা জানি যে এ কিউব। সবাই ঠিক আছে? ঘনকের আয়তন সমান আমরা কি জানি? এ কিউব। তাহলে এর মান কত হয়ে গেল? এই যে এটা যেটা, অর্থাৎ ব্যাস, তাহলে 3 সেন্টিমিটার। তাহলে যে 3-এর উপর হচ্ছে কত? 3, 3 3 9, 3 9 হচ্ছে কত? 27। আনসার। অর্থাৎ আমাদের এগুলো অঙ্ক যেগুলো সমাধান করেছিলাম, সেই অঙ্কগুলোই মূলত এমসিকিউতে চলে আসে বারবার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আখি খাতুন। তারপরে হচ্ছে যে সানি এআই, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল মিম, সামিরা খাতুন, নীল আক্তার সহ সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।
আমরা বেশি কথা বলবো না। এই গোলু আবার আসছো কেন? তুমি যাও, যাও এখান থেকে, ভাগো, যাও যাও, ভাগো এখান থেকে, যাও এখান থেকে, ভাগো। গোলু আসছে পড়াশোনা করতে, এখন পড়াশোনা শুরু হয়েছে, কেবল পরে আসবি। এবার দেখেন 3 নম্বরে কি বলেছে, একটি আয়তকার ঘন বস্তু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। তাহলে তার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি আয়তকার ঘন বস্তুর কর্ণের সূত্র হচ্ছে যে √a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার প্লাস হচ্ছে c স্কোয়ার। অর্থাৎ a মানে হচ্ছে একটা বাহু দৈর্ঘ্য, b মানে প্রস্থ, c মানে হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার প্লাস প্রস্থ দেওয়া আছে কত 3, 3 এর উপর স্কোয়ার প্লাস উচ্চতা হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার। তাহলে আমরা এখানে পাবো 4 4 কত 16 প্লাস 3 3 হচ্ছে কত 9 প্লাস 2 2 হচ্ছে কত 4, 16 আর 9 হচ্ছে কত 25। হ্যাঁ, 16 9 হচ্ছে কত 25, 25 26 27 28 29, তাহলে √29। √29 এটাও অপশনে থাকতে পারে, অথবা √29 কে মানে ক্যালকুলেটরে দিয়ে যে মানটা আসবে সেই মানটাও এখানে আসতে পারে, নো প্রবলেম। √29 বলতে পারবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু অপশন রাখতেছি না। √29 5.385 একই কথা। থ্যাংক ইউ সো মাচ। আমার ছাত্রছাত্রী একেবারে মাশাআল্লাহ মাশাআল্লাহ ফাটাই ফেলতেছে একেবারে। পোলাপাইন গুলো কিন্তু খুব ভালো, অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে রে? হয়ে গেল। এরপর আমরা 4 নম্বরের চলে যাব। 4 নম্বর থেকে 7 নম্বরের এমসিকিউ এখানে সমাধান। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, 4 নম্বরের আনসার কি হবে একটু দেখি আমরা। মাই ডিয়ার স্টুডেন্ট এদিকে আসেন। কি বলেছে? বলেছে যে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্যর সূত্রটা কি ছিল আমাদের? বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র ছিল √2a। বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে যে √2a। তাহলে এটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে 8√2। তাহলে এইটা সমান আমি কি লিখে দিতে পারবো? 8√2। তাহলে আমার a ইকুয়াল টু কি চলে আসবে? 8√2 ডিভাইড বাই হচ্ছে কত √2, √2 কেটে যাবে, থাকবে কত 8। তাহলে আমরা একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য যেহেতু এটা দেওয়া ছিল, আমরা যদি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, তাহলে √2a এর মান দিয়ে দিচ্ছে তারা 8√2। এখান থেকে আমরা a এর মানটা বের করে ফেলেছি। এবার বলেছে ক্ষেত্রফল কত? তাহলে বর্গের ক্ষেত্রফল সমান কি বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার। তাহলে 8 গুণিত হচ্ছে কত 8, 8 8 হচ্ছে কত 64। এবার এগুলো হচ্ছে যে সেন্টিমিটারে আছে, আমরা বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার ইজ দ্য রাইট আনসার। 64। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে ফাটাই ফেলতেছে একেবারে একবারে। ওরে সর্বপ্রথম শশী আনসার দিয়েছিল, তারপরে আঁখি খাতুন, তারপরে সানি কিন্তু ভালোই করতেছে, সৌরভ ইসলাম, রাহাদ, তারপরে জেসমিন আক্তার জুই, এ আর ওপর নীলা আক্তার, তারপরে সীমান্ত জামান জুই, সামিয়া, রাহাবি রহমান, জহুরুল ইসলাম, রূপালী সহকারে, সামিয়া রাত খাতুন সহকারে, মালিহা ইসলাম, জান্নাতুল মিম, আঁখি খাতুন সহকারে, ফাতেমার, সবাই উত্তর দিয়ে একেবারে ফাটাই ফেলেছে। চলেন আমরা এবার আমরা চলে যেতে চাই 5 নম্বরে। কি বলেছে? একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? গোলু আসছে নাকি? চলে আসে আমার শোনা, এটা আসছে। এই শুনেন, আপনারা যদি ক্লাসে মিস করেন কোনো সমস্যা নাই, আমার গোলু কিন্তু ক্লাসে মাশাআল্লাহ অত্যন্ত ভালো স্টুডেন্ট। সে কিন্তু আমার দিকে তাকায় না, সে কিন্তু বোর্ডের দিকে তাকাচ্ছে যে আমার স্যার কি বুঝাচ্ছে একটু দেখি। এই যে আপনার স্যার কি বুঝাচ্ছে দেখে ফেলেন। তোমাকে কামড় দেওয়ার জন্য আমি এখানে ডাকি নাই, তোমার নাম করেছি, তোমার সুনাম করেছি আমি। তুমি শুনে দেখো। তুমি দেখছেন, আপনারা সাক্ষী থাকলেন, কিন্তু আমার গোলু কিন্তু আমাকে কামড় দিল, আমার এখানে দাগ বসাই দিল। গোলু আমার দাগ বসাই দিয়েছে, তাহলে গোলুকে দিতে হবে মায়ের। কি ব্যাপার? হ্যালো গোলু, হ্যালো।
তুমি এক কাজ করো, তুমি সুন্দর করে বাইরে চলে যাও, বাইরে গিয়ে মাস্তি করো। এই যে তোমাকে ডাকতেছে, পিকু ডাকতেছে তোমাকে, পিকু। গোলু আসছে, গোলু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এবার আসেন, তাহলে একটা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে ঘনকের কর্ণের মান কত? √3a, তাই না? ঘনকের কর্ণ সমান হচ্ছে কত? √3, তারপর হচ্ছে a। তাহলে এখানে √3 থেকে গেল, আর a দেওয়া আছে কত? একটা ঘনকের বাহু দৈর্ঘ্য হচ্ছে 3, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে √3 × 3 আমরা আনসার বের করে ফেলবো, বা 3√3 বলতে পারবেন। তাহলে যে √3 × 3, 5.196। তার কারণ তোরা এগুলো না পারার কিছুই নেই, তোদেরকে আমি একেবারে বেসিক থেকে শুরু করে, মানে কয়টা অঙ্ক ছিল, যতগুলো অঙ্ক ছিল, মানে যেগুলো করার দরকার ছিল সবগুলোই করে দিয়েছি, আর ওগুলো থেকে সবগুলো এমসিকিউ। তুই দেখ, এগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ড এমসিকিউ, এগুলো সবই বোর্ড এমসিকিউ। না পারার কি আছে তোরাই বল? না পারার তো কিছুই নাই রে বাবা, এখানে যা পড়াচ্ছি তাই তোরা কমন পাবি। এবার আসেন, এই প্রশ্নটা একটু ডিফারেন্ট জাতীয় করেছিল, বলেছে একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য 3, 4, 5 সেন্টিমিটার। তো ত্রিভুজাকার যখন প্রিজম বলবে, খেয়াল রাখবেন এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। কেন কেন সমকোণী ত্রিভুজ? তার কারণ সমকোণী ত্রিভুজ না হলে আপনার এই যে মানগুলো খেয়াল করেন, 3, 4, তারপরে দেওয়া আছে কত? 5। তার মানে অবশ্যই অতিভুজ এখানে 5 হবে, লম্ব হবে যে কত? 4, আর ভূমি হবে যে কত? 3। এবার বলেছে ভূমির ক্ষেত্রফল কত, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখন খেয়াল করে দেখি, আমরা এই যে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার অতিভুজের মান দেওয়া আছে কত? 5, তারপরে আমাদের উচ্চতা দেওয়া আছে কত? 4, তারপরে এটা দেওয়া আছে কত? 3 নিলাম আমরা। তাহলে এখন কথা হলো যে আমাদের এটা, এটা আর এটা তিনটার মান তো দেওয়া আছে, তাই না? তাহলে এখন কথা হলো যে আমার এর বলেছে যে ক্ষেত্রফল বের করো, তাহলে ভূমির ক্ষেত্রফল বের করো। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখে আপনারা বাইর করেন এটা কতটুকু আনসার আসবে। এখন ভিডিওটা কত চকচকে ঝকঝকে লাগতেছে, কিন্তু যখনই আমি কেটে দিচ্ছি তখনই 1080 পিটা চলে যাচ্ছে। ইসরে বহুত কষ্ট পায়। এটার আনসার কত হবে বলছে? 6 বলতেছেন আপনারা। কেমনে 6 হবে এটা? এটা কেমনে 6 হবে? আমাকে বলেছে যে কি একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য 3, 4, 5 সেন্টিমিটার। ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল চেয়েছে আমার কাছে। তাহলে 6 কেমনে আসবে? তার উত্তর কর। ঠিক আছে, পরবর্তীতে দ্বিপদী বিস্তৃতি করাবো, চিন্তা করিস না। আর আমার টার্গেটও আছে পরবর্তীতে দ্বিপদী বিস্তৃতি ধরার। ওকে, দ্বিপদী বিস্তৃতি 2টা ক্লাসে সব খতম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে আমি ধরবো, এটাই ধরবো, দ্বিপদী বিস্তৃতি ধরবো, চিন্তা করিস না, চুপ থাক। একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য 3, 4, 5 সেন্টিমিটার হলে ভূমির ক্ষেত্রফল কত? কেউ করে দিতে পারতেছে না এখনো? ওকে, সাইমন বলে দিয়েছে সুন্দর করে। সৌরভ ইসলাম বলেছে থ্যাংক, ঠিক আছে, ওটা ঠিক আছে। হ্যাঁ, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সমকোণী ত্রিভুজেরই ক্ষেত্রফল বের করতে বলেছে আর কি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে কত? 3, আর উচ্চতা হচ্ছে কত? এখানে 4। তাহলে 3, 4 হচ্ছে কত? 12। 12কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 6 বর্গ। আর এটা এককগুলো দেওয়া আছে সেন্টিমিটারে, তার মানে বর্গ সেন্টিমিটার। তার মানে এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে উত্তর মাশাআল্লাহ বাইর করে ফেললাম। 7 নম্বরের ক্ষেত্রে কি বলেছে?
রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তে এস বলতে কি বোঝানো হয়? এস বলতে বোঝানো হয় অর্ধ পরিসীমা। আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। পরিসীমার অর্ধেককে অর্ধ পরিসীমা বলা হয়। তো এস মানে অর্ধ পরিসীমা। কিভাবে? পরিসীমা মানে তিন বাহু সমষ্টি। তাহলে এখানে কি কত আছে? একটা আছে 3, একটা আছে কত 5, আর একটা আছে কত 4। তাহলে 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 হচ্ছে এখানে পরিসীমা। এই ত্রিভুজটার পরিসীমা হচ্ছে 12। তাহলে 12কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন তাহলে হলো কত 6। এই 6 হচ্ছে এস এর মান এখানে। আপনি এখন এই ত্রিভুজটার কিন্তু ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা দিয়েও বের করে ফেলতে পারবেন। এটা দিয়ে বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, বের করেন। এটা দিয়ে বের করে ফেলুন রুট ওভার। তাহলে এখানে কত আছে 6 ইন্টু এই যে 6 মাইনাস হচ্ছে এ। এ মানে হচ্ছে যে কি, যে কোনো একটা বাহু ধরতে পারেন, এটা অথবা এটা অথবা এটা, যেটা ইচ্ছা সেটা। তাহলে 6 মাইনাস 5 দিলাম আমি। তারপর আবার কত আছে এস মাইনাস বি। তাহলে যে 6 মাইনাস 4 দিলাম আমি। হ্যাঁ, তারপর কি আছে এস মাইনাস সি। তার মানে কি, সরি, এস বলতে আছে 6, সি এর মানে এবার কত বসবে 3। এটা দিয়ে করতে পারবেন আপনি। দেখেন এবার 6 থেকে 5 বাদ দিলে কত আসবে? তাহলে এখানে থাকলো 6 গুণিত 6 থেকে 5 বাদ দিলে কত আসবে 1। তারপর এগুলো সব গুণ অবস্থাতে। 6 থেকে 4 বাদ দিলে কত আসবে 2। তারপর 6 থেকে 3 বাদ দিলে কত আসবে 3। এবার সবাই গুণ অবস্থাতে। এবার 3 গুণ হচ্ছে কত 6। এবার 6 6 কত আসবে 36। তাহলে রুট ওভার 36, আর রুট ওভার 36 মানে কত 6। তাহলে আমি এটা দিয়েও করতে পারি। আর আমার তো সহজ সাপটা নিয়ম আছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বাস, মাস্তি। চলে গেল আমাদের 7 নম্বর। তারপরে তো কি রয়ে আছে? তারপরে তো রয়ে আছে 8 নম্বর থেকে। চলেন 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 চলেন, দ্রুত 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 গতিতে আমরা চলে যাব আমাদের অঙ্ক সমাধানে। তারপরে রয়েছে 8 নাম্বার থেকে 11 নাম্বার। এই এমসিকিউ গুলো সমাধান করলেই হয়ে যায়। আর টেস্ট পেপার আসবে যখন, টেস্ট পেপার থেকে তো সলিউশন দিবই। তবে আসলে যা কিছু করাচ্ছে এগুলো ভালো মতন করতে পারলে তোর কোনো টেনশন করতে হবে না বাবা। কোন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে সুষম চতুস্তলক এর ক্ষেত্রফল কত? খেয়াল রাখবেন, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার মানে তো সুষম চতুস্তলকের কোনো কথা আসতেই পারে না। তো মনে রাখতে হবে, সুষম চতুস্তলক যদি আমাকে নির্ণয় করতে বলে তাহলে 4 ইন্টু এই যে সমবাহু ত্রিভুজ বলেছে না, সমবাহু ত্রিভুজের একটা পৃষ্ঠের ক্ষেত্রফল নিয়ে আসতে হবে, তাহলে হবে। অর্থাৎ একটা পৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই যে এই একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হলেই হয়ে গেছে। তাহলে 4 গুণিত একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, তার মানেই বোঝানো হয় আমাদের চতুস্তলকের ক্ষেত্রফল। এখন আমার কথা হলো যে তাহলে সমবাহু ত্রিভুজের আমাকে কি বের করতে হবে? একটা ক্ষেত্রফল বের করতে হবে। তো সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান। তাহলে আমার এখানে কি দেওয়া আছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? এটা আমি করে দেব না, প্রথমত তোরা করবি। সমবাহু ত্রিভুজের আমাদের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? শশী তো আনসার বাইর করে বসে আছে। ও আল্লাহ, আট নাম্বারের আনসার বাইর করেছিস যেত না? ও আচ্ছা, সবাই তো এটাই বলতেছে। √3 তো আনসার বলে দিচ্ছি তোরা। বাস, রাহাতকে থ্যাংক ইউ যে √3 ডিভাইডেড বাই 4 a স্কয়ার। থ্যাংক ইউ সো মাচ, গুড বয়। √3 বাই 4 a স্কয়ার, থ্যাংক ইউ সো মাচ। এইটাই ছেলেটাই এর আমি খুঁজতেছিলাম যে এই আনসারটা কে দিয়েছে। √3 বাই 4 স্কয়ার সীমান্ত জামান এতক্ষণে দিয়েছে। √3 বাই 4, থ্যাংক ইউ। তাহলে 4 ইন্টু √3 বাই হচ্ছে কত 4, তারপর হচ্ছে a স্কয়ার। এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে এখানে আমাদের থেকে যাচ্ছে 4 ইন্টু এই যে √3 ডিভাইড বাই হচ্ছে কত 4, আর এখানে a বাহু দৈর্ঘ্য আছে কত 2, তারপর এখানে 2 এর উপর কি বসে b স্কয়ার। এখানে 4 আর 4 কেটে যায়, তাহলে দুদিন হচ্ছে কত 4, তাহলে যে কত 4 থাকে ইন্টু হচ্ছে কত √3। তাহলে 4√3, ইট ইজ রাইট আনসার। 4√3, ইট ইজ রাইট আনসার। এবং সবাই এটাই আনসার দিচ্ছিল যে 4√3 বা √3 4। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
এরপরের কি অ্যান্সার আছে দেখি। প্রশ্ন, কোনকের উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার আর ভূমির ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে হেলানো উচ্চতা কত? ব্যাস থাকলে অবশ্যই ব্যাসার্ধ নিতে হবে, ব্যাসার্ধ মানে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। হেলানো উচ্চতা এল ইকুয়াল টু কি ছিল? √h² প্লাস হচ্ছে r²। এইচ মানে হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা দেওয়া আছে কত? 12, তাহলে 12 এর উপর স্কোয়ার প্লাস আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস দেওয়া আছে 10, তাহলে 10 এর অর্ধেকে 5 হবে, 5 এর উপর স্কোয়ার। তাহলে এখানে 12 কত হবে? 144 প্লাস হচ্ছে 5 5 হচ্ছে কত? 25। 144 প্লাস হচ্ছে কত বসে? 100 কত হয় জানো? 64 না 68 ভুলে গেছে। 144 প্লাস হচ্ছে কত? 25, 169। 169কে যদি আমরা রুট করি তাহলে আসবে 13, তাহলে 13 আনসার। তাহলে হেলানো উচ্চতা 13 সেন্টিমিটার। কেন? কারণ এগুলো সেন্টিমিটার আছে, তাহলে এগুলো সেন্টিমিটারে নিতে হবে। এবার গোলকের মাত্রা কয়টি? গোলকের মাত্রা বলতে আমাদেরকে বোঝানো হয় যে আমাদের গোলকের সূত্র কি? এই যে 4/3 পাই আর কিউব, এটাই হচ্ছে গোলকের আমাদের সূত্র বা গোলকের আয়তন নির্ণয় করার সূত্র। তো গোলকের মাত্রা কয়টি বলেছে, তাই না? তাহলে গোলকের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা খেয়াল করে দেখেন, এখানে কত আছে? 3 আছে। তাহলে গোলকের সর্বোচ্চ মাত্রা কিন্তু 3, তাই বলা হয় গোলকের মাত্রা হচ্ছে কতটি? 3টি। এবার আসেন 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বলের আয়তন কত হবে? তাহলে একটা বল বলেছে, তাহলে এখন একটা বল মানে কি? একটা গোলক। আমরা বলেছিলাম একটা বল মানে একটা গোলক। তাহলে এখন 3 সেন্টিমিটার দিয়েছে তার মান, তাই না? তাহলে এখন আমাদের এখানে বসে যাবে যে 4/3 ইন্টু পায়ের মান হচ্ছে কত? 3.1416 ইন্টু, এবার এখন আমাদের আর এর মান কত আছে? 3। তাহলে যেখানে 3 এর উপর 3 বসে গেল, 3 3 9 3 9 27, তাই তো কথা? এবার 27 এর সাথে 3.1416 গুণ করব, আবার 4 গুণ করব, আবার 3 দ্বারা ভাগ করে দিব, এবং লাস্ট আনসার 11 নাম্বার কত আসতেছে আমরা দেখে নিব। 10 নাম্বার পর্যন্ত সবাই আনসার দিতে পারছিল, কিন্তু 11 নাম্বার আনসার এখন পর্যন্ত কেউ দেয়নি। সীমান্ত জামান মেবি বললো এটা 113.079 সেন্টিমিটার তো হবে না, কারণ যেহেতু আয়তন মানে কি? সেন্টিমিটার কিউব আসবে। আরিফুল ইসলাম, 6ষ্ঠ অধ্যায়ের ক্লাস বাকি আছে, সেটা আমার মনে আছে, সো টেনশন বিলকুল মত করো। मैं हूं ना। जुनायद अल रियाना বলেছে 113 সামথিং, বাস, ভেরি গুড বয়েজ এন্ড গার্লস, টেনশন বিলকুল মত করো। বাস, এরপর আমরা যাব সিকিউ সমাধানে। বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। 3টা বোর্ড প্রশ্ন সমাধান আমি রেখেছি, বাট কোন বোর্ড প্রশ্ন সেটা আমি নাম লিখে রাখিনি। আপনারা যাতে করে ফাটাস করে বোর্ড প্রশ্নটা বের করে নেবেন, দিয়ে তখন আবার সমাধান করা শুরু করবেন। তো আমি আপনাদের বোর্ড প্রশ্নের নামটা বলে নিই, কিন্তু আপনাদের সুন্দর করে কি করতে হবে? এগুলো সমাধান শিখতে হবে। তা আপনি বোর্ড প্রশ্ন সমাধান করার সময় এগুলোকে খুঁজে পাবেন, এবং সেটা আপনি নাম নিজের থেকে বসাই দিবেন যে কোন সালের প্রশ্ন এটা। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন অঙ্ক সমাধানে প্রবেশ করি। কথা হইলো, বার্তা হইলো, এবার আমরা সৃজনশীল সমাধানে চলে আসবো। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিলিন্ডার বা হচ্ছে ব্যালন। আর এই সিলিন্ডার বা ব্যালনের দুইটা ইনফরমেশন দিয়েছে। একটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ বা যেটা তার মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। এককগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। তারপরে এখন আমাকে বলেছে যে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করা মানে কি? সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল মানে কি বের করা? মানে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা। কয় নাম্বারের ওটা আনসার? 14 ব্যাস নাকি ব্যাসার্ধ? আমি আচ্ছা ব্যাস দেওয়া ছিল, যদি ব্যাস দেওয়া থাকে এর আগেরটা, তাহলে ব্যাসার্ধ দিয়ে কাজটা করে নিতে হবে আর কি। আচ্ছা, সৌরভ ইসলাম বলেছে যে স্যার ওখানে ব্যাস দেওয়া ছিল। এই ক্লাস কিভাবে হয় নাকি সে জানে না। গ্রুপের উপরে যে কভার আছে, কভার ফটোতেই লেখা আছে যে কোন দিন ক্লাস। তুই যদি কভার ফটোটাও খেয়াল না করস তাহলে কেমনে হইল রে বাবা? আসলে আমাকে বলেছে যে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল। সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর বক্রতলের ক্ষেত্রফল মানে টয়েস পাই আর এইচ। তাহলে আমরা জানি সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল সমান হচ্ছে কত? টয়েস পাই আর এইচ।
তাহলে যে 2 থাকলো, পায়ের মান হচ্ছে কত 3.1416 ইন্টু আর মান হচ্ছে ব্যাসার্ধ, যেটার মান হচ্ছে কত 5, উচ্চতার মান হচ্ছে কত এখানে 10। তাহলে এখন আমরা এটা মান বের করে ফেলবো, যা আসছে তাই আনসার। ক্যালকুলেটর কোথায় আমার? তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু 5 ইন্টু 10, 314.16। আর যেহেতু আমাদের ক্ষেত্রফলের একক কি হবে মিটার স্কয়ার, বাট এখানে সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার স্কয়ার আনসার। এটা ক্ষেত্রফল বের করতে বলেছে রে বাবা, আর আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ওই ওরা আবার আয়তনের সূত্র বলতে চাচ্ছে, এটা তো আয়তন বের করতে বলেনি, সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল বের করতে বলেছে। তো ভূমির ক্ষেত্রফল বলতে বোঝানো হয় কি, যেটা বক্রতল সেটারই ক্ষেত্রফল। আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তো দেওয়া আছে, তোদেরকে আমি দেখাইতাম। বক্রতলের ক্ষেত্রফল দেখ, তোদেরকে আমি লিখে দিয়েছিলাম না, এই যে বক্রতলের ক্ষেত্রফল সমান টয়েস পাই আর এইচ। আর তোরা যেটা বলছিস সেটা হচ্ছে আয়তন। আমাকে যদি এটা আয়তন বের করতে বলতো, তাহলে তুই আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ লিখতে পারতি। কি রে আনসার কি বাইর করছিস তোরা এগুলো রে বাবা? $314.16, ঠিকই তো আছে। পাই আর স্কয়ার কি বলতে যাচ্ছেন না আপনারা, দেখি। আচ্ছা একটু ওয়েট করেন প্লিজ। আমি দেখতেছি, ওয়েট করেন। আমি কি তাহলে ভুল তুললাম কিনা সেটা আমি চিনি। ও আচ্ছা 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 আচ্ছা, ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, ঠিকই তো আছে। সরি সরি সরি, ঠিকই আছে। ও হো হো হো, আমরা তো কথার মানেটা বুঝি নাই আসলে, দুঃখিত দুঃখিত। সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল মানে একটা সিলিন্ডার যখন রাখা হয় ভূমিতে, তখন নিচের অংশটুকুই তো এই অংশটুকুতে থেকে লেগে থাকবে, তাই না? তাই এই অংশটুকুরই ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে। তাহলে এই অংশটুকু মানে কি, একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে কি, পাই আর স্কয়ার। তাহলে পায়ের মান হচ্ছে কত 3.1416 ইন্টু আর মান হচ্ছে ব্যাসার্ধ, যেটার মান হচ্ছে কত 5, 5-এর উপর স্কয়ার। তাহলে 5 5 25-এর সাথে এটা গুণ করে দেবো। যারা যারা আমাকে বলে দিয়েছিস তাদেরকে, ওরে বাপরে 2 কেজি ধনে পাতা, তাদেরকে বেশি না 2 কেজি। তাহলে যে 5 5 হচ্ছে কত 25 গুণিত 3.1416, 78.54, 3.1416 পাই আর স্কয়ার। হ্যাঁ 78.54, 78.54। আচ্ছা ওকে, এখন এই যে এটা আমাদের যেটা, সেটা ছিল কি আমাদের বক্রতলের ক্ষেত্রফল, ঠিকই আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বৃত্তের ক্ষেত্রফল মানে সিলিন্ডারের ভূমি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন, তাহলে আমার কিন্তু এখানে অনেকগুলো মানে আমাকে বের করতে বলতে তারা দিতে পারে। এবার এখন দেখি আমরা কি বলেছে। ধরো বেটা, কি আছে এবার দেখেন, এই যে ধরো দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এবার খ নাম্বারে বলেছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এতক্ষণে না হয়ে গেছে যে দেখেন আমাদের সিলিন্ডারের দুইটা মান বের করতে বলেছে, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল অলরেডি হয়ে গেছে এটা। তাহলে খ নাম্বারের সমাধানের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল এটা হয়ে গেছে।
মাশাআল্লাহ, বক্রতলের ক্ষেত্রফল। আর আরেকটা বলেছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার গোলু তুমি কি করতেছে এখানে? বাস, এবার সমগ্র তলের ক্ষেত্রফল মানে টয়েস পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে 2 ইন্টু পাই এর মান হচ্ছে কত? 3.1416 ইন্টু আর মান হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান হচ্ছে কত? 5। এবার আর প্লাস এইচ মানে এখানে 5 আছে আর 10 আছে, তাহলে এখানে 5 প্লাস হচ্ছে কত? 10। গোলু মাইট দেব, তাহলে 5 আর 10 কত হয়? 15 হয়। ওরে এরে বাবাকে, আমি তো বাইর হয় এখানে লেখা ছাড়বে। 471.24। থ্যাংক ইউ সো মাচ। 471 দশমিক কে কি কইতাছে রে? বি নাম্বারে না দুইটা মান বাইর করতে বলেছে আমাদেরকে। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 314.16, বক্রতলের ক্ষেত্রফল টয়েস পাই আর এইচ। আর আরেকটা বের করতে আমাকে কি বলেছে? তোরা চুপ থাক, তোদের কথা শুনতাম নাই, এখন আমি মতো করে করব। 471.24, 471.24, ঠিক আছে, 471.24। মাশাআল্লাহ, আনসার শেষ। এবার গ নাম্বারে কি বলেছে দেখেন। আচ্ছা, তোদের কথা শোনা যাবে না এবার আমি সমাধান করে দেবো, তোরা ভালো করে শুনে নেই। শুধুমাত্র বলেছে যে একটি গোলক আকৃতির বল সিলিন্ডারের ভেতর ঠিকভাবে এঁটে যায়। তার মানে এখন এর মধ্যে গোলক একটা এঁটে যাচ্ছে, তাই না কথা মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের যে সিলিন্ডার ছিল, এই যে আমাদের যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের মধ্যে একটা গোলক এঁটে যাচ্ছে ঠিক মতন করে, এই যে গোলক। তাহলে আমাদের খেয়াল করতে হবে, এই যে এখন এখান থেকে এটার আর এর মান দেওয়া ছিল, তাহলে এই যে আর এর মান মানে কি? বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেছে। তাহলে এখন এই পুরোটার মান মানে কি? পুরোটার মান মানে এখন গোলকেরও ব্যাস পেয়ে যাব আমি, তাই তো কথা? তাহলে এখন আবার এখান থেকে এটা যেটা, সেটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর এখান থেকে এটা যেটা, সেটা হচ্ছে আমাদের যে এই যে 5, সেই মানটাই, তাই তো কথা মেয়েদের স্টুডেন্ট? এবার আমাকে বলেছে একটি গোলক আকৃতির বল সিলিন্ডারের ভেতর ঠিকভাবে এঁটে যায়, সিলিন্ডারের অনধিকৃত অংশের আয়তন বের করো। তাহলে প্রথমত আমাকে পুরো সিলিন্ডারের আয়তন বের করতে হবে। তাহলে সিলিন্ডারের আয়তন নির্ণয় করার সূত্র কি ছিল আমাদের? পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, তাহলে সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে যে সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন পায়ের স্কয়ার। তাহলে পায়ের মান হচ্ছে কত? 3.1416 ইন্টু আর মান হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান 5 দেওয়া আছে, 5-এর উপর স্কয়ার। এইচ এর মান দেওয়া আছে কত? 10, তাহলে 10 থেকে গেল। তারপর 5 5 25, 5 5 25 গুণিত হচ্ছে কত? 10, তাহলে 25 গুণিত হচ্ছে 10, তারপর হচ্ছে গুণিত হচ্ছে 3.1416, আমাদের 785.4, 785.4, এটা হচ্ছে সিলিন্ডার আয়তন। আর এগুলো সবগুলো সেন্টিমিটারে ছিল, তার মানে সেন্টিমিটার কিউব। অর্থাৎ আমাদের সিলিন্ডারের আয়তন পাওয়া গেছে। এখন যে গোলকটা যে এখানে এঁটে গেছে, সেই গোলকের আয়তনটা বের করে ফেলতে হবে। তাহলে গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। তাহলে এখানে থাকলো 4/3 ইন্টু পাইয়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর মান হচ্ছে ব্যাসার্ধ। আমরা বললাম একটু আগে যে এখানে যে আমাদের বৃত্ত রয়েছে, সেই বৃত্তের যে ব্যাসার্ধ এই গোলকের ব্যাসার্ধ একই, তার মানে এখানে জাস্ট বসাবে 5-এর উপরে কিউব। তার মানে 5-এর উপরে কি বসাবো? 5 5 25, 5 25 125, তাহলে যে 125 গুণিত 3.1416 গুণিত 4 ভাগ হচ্ছে 3, 523.6, 523.6 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা অনধিকৃত অংশ মানে কি? অনধিকৃত অংশ মানে হচ্ছে যে কি, এখন এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে ফাঁকা জায়গাগুলো, এই যেখানে ফাঁকা জায়গাগুলো, তাহলে এই ফাঁকা জায়গাগুলোর মান কত আসবে?
আমরা এই বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিলে ফাঁকা জায়গার মান চলে আসবে। তাহলে 785 আচ্ছা মাইনাস করে দিই, 785.4 261.8 261.8 সেন্টিমিটার কিউব অনধিকৃত অংশের মান, এটি হচ্ছে আনসার 261.8। যারা যারা বলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলেন আমরা এবার 2 নম্বর সৃজনশীল ধরনটাকে সমাধান করে ফেলবো, সেটা একটা বোর্ড প্রশ্ন আছে। তবে এই অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলো কিন্তু মাইন্ড স্টুডেন্ট কিরকম আমি বলি, এই অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলোর সাথে আপনার স্থানাঙ্ক জ্যামিতির কি দিবে, কানেকশন দিবে, আর আপনার ইয়ার কানেকশন দিবে, স্থানাঙ্ক জ্যামিতিরও কানেকশন দিবে আর ভেক্টরেরও কানেকশন দিবে, মানে 3টা অধ্যায় মিক্সড করতে পারে। তবে স্থানাঙ্ক জ্যামিতি বেশি দেয়, স্থানাঙ্ক জ্যামিতি ঘন জ্যামিতি দুইটা মিক্সড করে আর কি প্রশ্ন করার চেষ্টা করে। এবার আছেন এই যে সৃজনশীল, দেখতো কত পরিচিত সৃজনশীল, একদম পাঠ্য বইয়ের অঙ্কগুলোকেই সুন্দর করে তুলে দিয়েছে। তো এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন রে বাবা। চল বোর্ড প্রশ্নগুলো দেখে একটু তাকাই, খেয়াল করি একটু। এবার আসেন কি বলেছে, 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এই 3টাই হচ্ছে ব্যাসার্ধ, 3টি কঠিন ধাতব গোলক গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করা হলো। তার মানে এই 3টাকে গলিয়ে এটা তৈরি করা হয়েছে, তার মানে এই 3টার আয়তন এটার আয়তনের কি হবে, সমান হবে, এটাই কনফার্ম। যা একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। কোনটা? এই যে এটা 9 সেন্টিমিটার ব্যাসার্ধের যে কঠিন গোলকটা, সেই গোলকটা সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিক মতন এঁটে যায়। তার মানে ঠিক আগের মতো প্রশ্ন তো একটু টাচিং নিয়েছে। এবার আমাকে বলেছে ক নাম্বারে যে 6 সেন্টিমিটার আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে এখানে ব্যাসার্ধ দিচ্ছে, জায়গাটা কম ছিল এই কারণে আর মানে ব্যাসার্ধ। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফল আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা দেখি নিই কি বলেছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, দুঃখিত, তাহলে গোলকের কাছে আমরা চলে যাব। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র ছিল 4 পাই আর স্কোয়ার। তাহলে আমাদের সূত্র জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। তাহলে 4 পাই আর স্কোয়ার, তাহলে ক নাম্বার সমাধান 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 থাকলো ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর মানে ব্যাসার্ধ বলে দিয়েছে 6 ব্যাসার্ধ থেকে কাজ করার জন্য, 6 এর উপর স্কোয়ার। তাহলে 6 6 কত 36, 36 গুণিত 3.1416, 36 গুণিত 3.1416 ইন্টু হচ্ছে যে কত 4, 452.3904, 452.3904। আর এগুলো যেহেতু এগুলো আয়তন বের করতে বলেছে, তার মানে সেন্টিমিটার কিউব, এই হলো কথা। এরপর আমাকে কি বলেছে দেখেন, এরপর আমাকে বলেছে আর এর মানটা বের করো, অর্থাৎ এই যেখানে আর এর মানটা নাই, এই আর এর মানটা বের করতে বলেছে। বাট এখানে খুব চমৎকার একটা জিনিস যে কি এটা এটা আর এটা গলিয়ে এটা বানানো হয়েছে, তার মানে এই 3টার আয়তনের সমষ্টি এটার আয়তনের সমষ্টির সমান হবে। তার মানে আমরা কি করব, আমরা ওই যে 6 সেন্টিমিটার বিশিষ্ট গোলকের আয়তন, এই যে 6 সেন্টিমিটার বিশিষ্ট 6 সেন্টিমিটার বিশিষ্ট গোলকের আয়তন, গোলকের আয়তন সমান 4/3 ইন্টু পাই ইন্টু 6 সেন্টিমিটার মানে আর ছিল, তাহলে আর এর উপর মানে কি 6 এর উপর, তাহলে কিউব হয়ে গেল। তার মানে 6 সেন্টিমিটার বিশিষ্ট গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তারপর আর একটা কি আছে 8 সেন্টিমিটার, তাহলে যেখানে 8 সেন্টিমিটার বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 ইন্টু পাই ইন্টু আর এর মান হচ্ছে যে কত 8, তাহলে যে 8 এর উপরে কিউব। এবার এখন বলেছে আর সেন্টিমিটার বিশিষ্ট গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 ইন্টু হচ্ছে যে কি পাই ইন্টু হচ্ছে কত আর কিউব।
এবার আরেকটা আছে 9 সেন্টিমিটার, তাই না? তাহলে যে 9 সেন্টিমিটার বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 ইন্টু পাই ইন্টু, এবার আর এর মান কত বসবে? 9, তাহলে 9 এর উপরে কিউব। তাহলে এখন এই তিনটা গোলকের আয়তনের সমষ্টি এই গোলকের আয়তনের সমষ্টি কি হবে? মানে এই গোলকটার আয়তনের সমান হবে। তাহলে এখন প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? এই যেভাবে প্রশ্ন মতে 4/3 পাই 4/3 পাই 6 এর উপরে কিউব, তারপর হচ্ছে প্লাস 4/3 পাই 8 এর উপরে কিউব প্লাস 4/3 পাই আর এর উপরে কিউব ইকুয়াল টু 4/3 পাই 9 এর উপরে কিউব। তার মানে এই তিনটা আয়তনের সমষ্টি এই আয়তনটার সমান, তিনটা আয়তনের যোগফলের সমষ্টি এটা আয়তনের সমান। যেহেতু এই তিনটাকে গলিয়েই এটা বানানো হয়েছে, তাহলে 4/3 পাই 4/3 পাই 4/3 পাই কমন যাচ্ছে, এই যে 4/3 পাই কমন, তাহলে এখানে 6 এর উপর কিউব থাকলে আনসার কি হয় সেটা একবারই বসাই দিব। 6 এর উপরে একবারেই কিউব বসাই দেব, 216, তাহলে যে 216 প্লাস 8 এর উপর কিউব, তাহলে 8 এর উপরে কিউব 512 প্লাস এবার এখানে আর এর উপরে কিউব থেকে গেল ইকুয়াল টু 4/3 পাই আর 9 এর উপর কিউব, 9 এর উপরে কিউব 729, 4/3 পাই 4/3 কেটে গেল সবগুলা, 512 আর 216, 512 প্লাস হচ্ছে 216 728, 728 এবং এখানে কি থাকবে 728 প্লাস হচ্ছে কত আর কিউব, এবার ইকুয়াল টু এখানে 700 কত থেকে গেল 29, তার মানে আর কিউব ইকুয়াল টু কত আসবে 729, এটা প্লাস আছে পাশে মাইনাস 728, বা আর কিউব ইকুয়াল টু কত পাওয়া যাবে 1, তার মানে 1 এর উপর কিউব নেওয়া যাবে, তার মানে আর ইকুয়াল টু কত পাওয়া যাবে এখানে 1, তাহলে আর এর মান আমরা 1 পেয়ে গেলাম, আনসার শেষ। এবং এটা আমরা পাঠ্য বইয়েও অঙ্ক সমাধান করেছিলাম। রাত 1টা থেকে ক্লাস নিলে ভালো হতো, তখনও দেখতে আমি 50 জনই থাকতো, বাকিগুলো সবাই চলে যায়, মানে এদেরকে 1টা বাজে বললে 1টা বাজে থাকে, 2টা বাজে বললে 2টা বাজে থাকে, কোনো প্রবলেমই নেই। এবার বাক্সটির অনধিকৃত অংশের আয়তন নির্ণয় করো। তাহলে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন, তাহলে সিলিন্ডার আকৃতির ছিল এটা, তাই না? সিলিন্ডার, তাহলে এখন যা একটি সিলিন্ডার আকৃতির বাক্সের ঠিক মতন এঁটে যায়, তাহলে এখন এই যে সিলিন্ডার ঠিক একই রকম ভাবে নিব আমরা, তাহলে যে সিলিন্ডার নিলাম আবারও ঠিক একই রকম ভাবে যদি সিলিন্ডারটা নেওয়া হয়, খেয়াল করে দেখি আমরা, এই যে এটা এখান থেকে এটা ব্যাসার্ধ, এখান থেকে এটা ব্যাসার্ধ, হ্যাঁ, আর কি বলেছে যে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কঠিন গোলকে পরিণত করা হলো, যা মানে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটা ছিল সেই গোলকটা এখানে এঁটে গেছে, তার মানে এখান থেকে এই যে অংশটুকুর মান হচ্ছে কত 9 সেন্টিমিটার, তাহলে এটা যদি 9 সেন্টিমিটার হয় তাহলে অবশ্যই এটা 9 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার। তাহলে এখন বলেছে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন বের করো। তাহলে এখন আমার সিলিন্ডারের আয়তন লাগবে, তো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা চলে যাব। সিলিন্ডারের আয়তন বের করার জন্য সূত্র হচ্ছে যে কি আমাদের সিলিন্ডার আয়তন পাই আর স্কোয়ার এইচ। স্যার এখানে তো আর এর মান আছে, এইচ এর মান কোনটা? তাহলে এইচ এর মানটা আমি দিতে ভুলে গেছি আসলে, হ্যাঁ আমি এখন দিয়ে দিই। আচ্ছা এইচ এর মান একটা দিয়ে দেবে, এইগুলো আবার এদিকে কি করো তুমি, এইচ এর মান একটা যে কোনো ভাবে দেওয়া থাকবে, ছিল না এখানে, তাহলে এইচ এর মান দিয়ে দিবে, আর এর মানটা তো আপনি পেয়ে গেলেন 9, আর অঙ্কটা ঠিক একটু আগে যেভাবে সমাধান করলাম তার মতো করেই সমাধান করতে হবে। আচ্ছা, তারপরে সৃজনশীল আমরা চলে যেতে চাচ্ছিলাম। তিন নাম্বার এটাতে আসে।
লাস্ট সৃজনশীল আমাদের এটা, চলেন সমাধান করার চেষ্টা করি। একটি সমবৃত্ত ভূমি কোণকের উচ্চতা 8 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। উক্ত কোণককে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি নিরেট গোলক প্রস্তুত করা হলো। তার মানে কোণককে গলিয়ে গোলক তৈরি করা হয়েছে। প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল আমাদের? 4 পাই আর স্কোয়ার। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখন চলে যাব গোলকের কাছে। তাহলে গোলক গোলক প্রস্তুত করা হয়েছে, তাই না? তাহলে এখন প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরো এই প্রশ্নটা এখানে কেন দিয়ে বসে আছি আমি আবার। একটি সমবৃত্ত ভূমি কোণকের উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে। উক্ত কোণককে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি, ও আচ্ছা এটার মান তো দেওয়া আছে 4 সেন্টিমিটার ব্যাস, তখন আর এর মান দেওয়া আছে, চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে আমরা গোলকের কি বের করতে বলেছে? প্রতিটি গোলক পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হচ্ছে কত? 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 থেকে গেল ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416, আর ইন্টু আর এর মান এই যে 4 সেন্টিমিটার ব্যাসের, তাহলে এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে, কারণ ব্যাস তো আর বসাতে পারবো না, তাহলে কোনো কত হয়ে যাবে 2 তারপর স্কোয়ার। তাহলে 2 দুগুণে 4 গুণিত 4, 2 দুগুণে 4 আর এখানে 4 আছে, 4 4 কত 16, তাহলে যে 16 গুণিত 3.1416, 50.2656, 50.2656। আর এটা যেহেতু আমাদেরকে বলেছে যে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল আর এগুলো সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার কিউব আনসার। ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার। বাস 50.27। জেসমিন একটা জুই আনসার করে দিয়েছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড গার্ল। ক্লাস 9 কেউ আছে? না থাকা হবে না। থ্যাংক ইউ সো মাচ সাইফুল ইসলাম, সাইমন সামি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাস এরপরে কি বলেছে? কোণকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখন আমরা চলে যাব কোণকের কাছে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে কোণকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। খেয়াল করে দেখেন তো, তাহলে যে পাই আর ইন্টু আর প্লাস এল, তার মানে এখানে আর লাগবে ব্যাসার্ধ। কোণকের ব্যাসার্ধ দেওয়া আছে কিনা নাই, দেখেন যে ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু এল মানে হেলানো উচ্চতা, হেলানো উচ্চতার মানটা নাই। তাহলে আমাকে প্রথমত কি করতে হবে? হেলানো উচ্চতার মান বের করতে হবে। তাহলে হেলানো উচ্চতার মান এগুলো কি ছিল? আমরা জানি হেলানো উচ্চতা এল ইকুয়াল টু √h² প্লাস হচ্ছে কত আর স্কোয়ার। এইচ মানে হচ্ছে কত? উচ্চতা। তাহলে এখন উচ্চতা দেওয়া ছিল কত? 8, তাহলে 8 উপর স্কোয়ার প্লাস আর মানে হচ্ছে ব্যাসার্ধ 6, তাহলে এখানে 6 উপর বসে গেল স্কোয়ার। 8 8 হচ্ছে কত? 64 প্লাস 6 6 হচ্ছে কত? 36, তাহলে 100 মনে হয় নাকি? 36 37 40, হ্যাঁ 100, তাহলে কত? 10। তাহলে এখানে থাকবে যে কত? পায়ের মান হচ্ছে কত? 3.1416 ইন্টু আর মান হচ্ছে ব্যাসার্ধ 6 দেওয়া আছে, ইন্টু আর প্লাস এল, তার মানে কত? 6 প্লাস হচ্ছে কত? 10। তাহলে এখন আমাদের 6 আর 10 কত হবে? 16, 16 সাথে 6 গুণ আবার 3.1416 গুণ 16, তাহলে যেখানে 16 গুণিত হচ্ছে 6 গুণিত 3.1416, 301.5936 হয়ে গেল আনসার। 301.5936। সবসময় দশমিকের পরে 3টা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কোণকটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করা হয়ে গেল। এবার বলেছে কয়টি নিরেট গোলক প্রস্তুত করা যাবে, তাই না? কয়টা নিরেট গোলক প্রস্তুত করা যাবে। তাহলে এখন এই কোণকের যে আয়তন, ওই আয়তন দিয়েই তো আমাকে কি করতে হবে? নিরেট গোলকগুলো বানাইতে হবে। তাহলে এখন গোলকের আয়তন বের করতে হবে আর কোণকের আয়তন বের করতে হবে। তো খেয়াল করবি আমরা, তাহলে আমরা প্রথমত কোণকের আয়তন বের করে ফেলবো। তাহলে কোণকের আয়তনের সূত্র কি ছিল আমাদের? এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কোণকের আয়তন আগে আমরা বের করে ফেলবো। তাহলে কোণকের আয়তন
1/3 সরি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। আজকে মাথার একটু কাজ কম করতেছিল, এখানে সূত্রগুলো লিখে রাখছি যাতে করে আবার কোনো জায়গাতে ভুল টুল না বসাই দিই। এখনো মাথা আজকে একটু কাজ কম করতেছে, কেন জানি বুঝি না। MC12 খাইতে হবে তাহলে। তাহলে এখানে দেখেন কি বসে যাচ্ছে, 1/3 বসে গেল, ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর স্কোয়ার, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখনো কোণকের ব্যাসার্ধ হলো কত 6, তাহলে যে 6 এর উপর স্কোয়ার, তারপরে যে হচ্ছে ইন্টু এইচ এর মান আমরা একটু আগে বের করলাম, অর্থাৎ উচ্চতা, না উচ্চতা দাও আছে কত 8, তাহলে এখানে আছে কত 8। আমরা এটার আয়তন বের করে ফেলছি। তাহলে আয়তন বের করে ফেলবো এখন আমরা আয়তন। তাহলে এখন 6 6 36, 36 গুণিত 8, তাহলে যে 36 গুণিত কত 8 গুণিত 3.1416, হ্যাঁ, তারপরে ভাগ হচ্ছে কত 3, 301.5936, কি ব্যাপার এটা একই আসতে না, 301.5936। আয়তনের একক হচ্ছে কি সেন্টিমিটার কিউব বসাবে, সেন্টিমিটার কিউব বসে গেল। এরপর হচ্ছে যে কি গোলকের আয়তন বের করতে হবে, তাহলে গোলকের আয়তন বের করবো আমরা। হ্যাঁ, তাহলে গোলকের আয়তন কত ছিল, কই আমাদের ওটা, হ্যাঁ গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। হ্যাঁ, তাহলে গোলকের আয়তন সমান হচ্ছে কত 4/3 পাই আর কিউব। তাহলে এখানে যে 4/3 থাকবে ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর, তাহলে যে আর এর মান দেওয়া আছে কত 4, 4 থেকে অর্ধেক হয়ে যাবে 2, তাহলে 2 এর উপরে কিউব। মানে এখন এটার আয়তন বাইর করবেন আর এটার আয়তনকে এটার আয়তন দ্বারা ভাগ করে দেবেন, উত্তর চলে আসবে। এবং উত্তর আসছে কতটি সবাই জানেছে, একজন জানাচ্ছে 27টি, আবার একজন জানাচ্ছে 9টি, তার মানে তো ভেজাল আছে ওদের মধ্যে। তাহলে এখন 2 এর উপর 3, তাহলে যে 2 এর উপরে 3 দিব আমরা, গুণিত 3.1416 গুণিত 4, তাহলে 100.5312। কি করলাম আবার দেখি, 2 এর উপরে 3, তাহলে যে 2 এর উপরে 3 গুণিত 3.1416 গুণিত হচ্ছে কত 4, ভাগ হচ্ছে কত 3, 33.5104। তাহলে এটার আয়তনকে এটার আয়তন দ্বারা ভাগ করে দেন, তাহলে কতটি উত্তর চলে আসবে, তাহলে যে 301.5936 ভাগ 33.5104, আনসার কিন্তু 9টি আসবে। যারা যারা 9টি বলেছেন তাদেরকে 1 কেজি করে ধনে পাতা। এই ছিল আমাদের আজকের ক্লাস, আর বেশিক্ষণ নেই, হয়ে গেল আজকের। এখন আপনারা বাসায় সুন্দর করে এগুলাকে কি করবেন মাই ডিয়ার স্টুডেন্ট, এখন এই অধ্যায় থেকে ন্যূনতম 15 থেকে 20টা সৃজনশীল আপনি প্র্যাকটিস করবেন, ন্যূনতম 15 থেকে 20টা। আপনি 15 থেকে 20টার কম প্র্যাকটিস করা মানে আপনাকে কিন্তু মানে কম পরিমাণের প্রস্তুতি দিচ্ছেন এরকমই আপনি প্রমাণ করতে চাচ্ছেন। তাই আপনাকে অবশ্যই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে, আর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অবশ্যই 15 থেকে 20টা সৃজনশীল সমাধান করতে হবে। আগামীকালকে আবার ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আর ভালো লাগতেছে না, চলে যাব, আল্লাহ হাফেজ।